আমার ভাইটাই জানে না বাসের পুরো তাই চলো চলো ঠান্ডা কর ঠান্ডা কর কিনা দিলে ঢোকা একটু সাইলেন্ট হয়ে যাও ঢোকার প্লেস করে করলো এই লোকটা ঢুকলো করে ঢুকলো যাও আর এই সাংবাদিকদের তো আমাদের আমাদের মন্ত্রীর কাছে লাইটটা বন্ধ বিজান লাইটটা বন্ধ করো হ্যাঁ এদের মা বাচ্চাদের মা ঠিক আছে মানে এটা এমন একটা ঘটনা, এটা তো আপনিও কিছু করতে পারবেন না। যে চলে গেছে তাকে আমরা ফেরাতে পারবো না। এই মানুষটার কোনো দোষ ছিল না। এর বাড়ি আদি বাড়ি মিনাখা, এখানে শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে থাকতেন, তার 3টি সন্তান। মিনাখায় তার বাবা মার নাম ছিল, 2002-এর তালিকাও ছিল, কিন্তু যেহেতু তার নাম ছিল না, সেই আতঙ্ক দিনের পর দিন একে গ্রাস করেছিল এবং স্ত্রীর কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং দুশ্চিন্তা করতেন। যে স্ত্রীকে বলতেন যে তোমাদের তো কাগজপত্র রয়েছে, আমার নেই, আমার কি হবে? আমাকে কি তাহলে চলে যেতে হবে? আমাকে কি বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে? এই চিন্তায় দুশ্চিন্তায় দিনের পর দিন থাকতে থাকতে আর সে সহ্য করতে না পেরে শেষে নিজের জীবন নিজেকে নষ্ট করে দিয়েছে। এই মৃত্যু পুরোপুরি এর জন্য দায়ী জ্ঞানেশ কুমার, এর জন্য দায়ী অমিত শাহ এবং এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, যারা বাংলার 10.5 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। গতকালকে আমি যখন দুটো বাচ্চা, সেই পরিবারের পাশে না থেকে এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চেয়েছিল, আমরা নিন্দা করছি। আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন স্কুল? কন্যাশ্রী অ্যাপ্লাই করেছিস? ঠিক আছে, কোনো অসুবিধা? তোমাকে একটা বলি, আমার শোনো, আমার দিকে থাকো। তোমার বই কিনতে, তোমার টিউশন করতে, তোমার কোনো জিনিসে যদি অসুবিধা হয়, তুমি একদম নির্বিঘ্নে, এখানে আলিমাস আছে, এখানে রিন্টু আছে, আমাদের যারা যারা আছে তাদের কাছে বলবে, আমরা সব ধরনের সহযোগিতা করব, কোনো অসুবিধা না। তুমি একদম মনের জোর নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? মনের দিক থেকে কোনো ভেঙে পড়বে না, একদম আমরা আছি তোমাদের সঙ্গে। তোমার আব্বা হয়তো নেই, কিন্তু আমরা তোমার কাকু হিসেবে আমরা তোমাদের সঙ্গে সবসময়ের জন্য আছি। আর এরপরেও অন্তত কিছু লোকের বোঝা উচিত, যারা এরপরেও বলছেন যে এসআইআর করলে অসুবিধা কি আছে। আমি জানি না এখানকার লোকজন কেন বলছেন, কয়েকজন এখানে অদ্ভুত ভাবে এখানকার বিধায়ক তিনি বলছেন এসআইআর করলে কিছু কিছু বলার নয়। এরপর এই পরিবারের শিকার হচ্ছেন এই মানুষ। যাও চলে যাও চলে যাও। যে 3জন সন্তান আছে, বড় মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আরও বাচ্চা দুটো পড়াশোনা করে, তাদের সমস্ত পড়াশোনার দায়িত্ব আমাদের। এবং এই পরিবারের যে মেয়েটা আছে, কন্যাটা আছে, তার সম্পূর্ণ বিয়ের সময় আমরা সব ধরনের সহযোগিতা করব। এর জবাব আজকে যে যেভাবে মৃত্যুর হোলি খেলা করে মানুষের জীবন যেভাবে কেড়ে নিচ্ছে দানব বিজেপি, দানব জ্ঞানেশ কুমার, দানব নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দানবদের আগামী দিনে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে এই মৃত্যুর হোলি খেলা সারা বাংলা জুড়ে কেন করা হলো। এই জবাবটা আগামী দিনে বাংলার মানুষ চাইবে। আমি ভাঙড়ের সর্বস্তরে মানুষের কাছে অনুরোধ করব, বিজেপি চক্রান্ত ব্যর্থ করে এসআইআর এর ফর্ম ফিল আপ করুন, তার তথ্যগুলো জমা দিন এবং আগামী দিনে ভাঙড়কে সংগঠিত করুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। বসিয়ে নি সবাই
একটু এটা আলাদা প্রশ্ন। ঠিক আছে হচ্ছে পোলেরহাট অঞ্চলে সেখানে পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে এসআইআর ফর্ম বিলি হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা এসআইআর ফর্ম বিলি করার দায়িত্ব হচ্ছে বিএলওদের। এটা খোঁজখবর নেবে ইলেকশন কমিশন। এখন উঠোনে বসে বিলি হচ্ছে, কি দাবায় বসে বিলি হচ্ছে, কি ঘরে বসে বিলি হচ্ছে, এটা তো আমাদের জানা নেই। নিশ্চিতভাবে আপনি বলেছেন, আমরা খোঁজখবর নিয়ে দেখব। আমি বিএলওদেরকে অনুরোধ করব, আমাদের বিএলও আপনাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা বাড়িতে সেখানে গিয়ে ফর্মটাকে বিলি করা। ফলে যে চক্রান্ত আজকে এখানকার যিনি বিধায়ক তিনি করেছিলেন, বিজেপির হয়ে কথা বলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিলেন, ফলে এই এলাকায় এই সমস্ত কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না। এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে তাদের ফর্ম ফিল আপ করবে, তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটা নিয়ে খুব বেশি কোনো অসুবিধা আসবে না আমি মনে করি। আর এটা সম্পূর্ণ বিএলওর বিষয়, এটা আমাদের বিষয় নয়। নলমুড়িতে একটা অভিযোগ যে এই বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে, আইএসএফ করার অভিযোগে তাকে ফর্ম দিচ্ছে। নওশাদ সিদ্দিকী সেখানে গেছেন। অভিযোগ অনেকে করতে পারে, তার বাস্তবতা কতটা আছে সেটা তো দেখতে হবে। এরা তো তৃণমূলের ছায়া দেখে সবসময়, এদের তৃণমূলের ভোট সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে। এরা তৃণমূল দেখলেই দেখুন, আমি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় জানাবো, মহিউদ্দিন আমাদের দলের ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিষ্ঠানকে চাকরি দিয়েছেন, সেখানে 2 লক্ষ টাকা তাকে আর্থিকভাবে সাহায্য করেছেন। এটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা হলো মানবিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এটাকে নিয়ে যারা রাজনীতি করছে, আমি তীব্র নিন্দা করছি যে একজন মানুষ এসআইআরে মারা গেল, সেটাকে নিয়ে কেউ এখানে রাজনীতির খেলা খেলতে শুরু করলো। অত্যন্ত নিন্দাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক নেতা, যার কারণে আইএসএফ এর ছেলে ছিল মহিউদ্দিন, তার পরিবারকেও চাকরি দিয়েছে। এবং আমাদের সেদিন এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধীদের হাতে আমাদের 3টে ছেলে খুন হয়েছিল, তাদের পরিবারও মমতা বন্দ্যোপাধ্যায়